তোমার কাছে, তোমার ওই যে ঝোলাই ভরে যেতে হবে আজ কে বাকাল তোমাকে ওই আপন ঘরে। মওত কত কাছে ভাই আমার, বন্ধু আমার। যে মত থেকে আমরা পালাই, মতকে ঘৃণা করি, আমরা ভালোবাসি না। যদি একটা মানুষকে কোনো বিমার হয় তো দেখবেন বন্ধুরে বলে আমাকে অমুক হসপিটালে নিয়ে চলো, ছেলেরা বলে ডাক্তার বাবু যত টাকা লাগে বাপকে বাঁচাতে হবে, আমাদের সামনে যেন বাপ না মারা যায়। বন্ধু আমার কিশনগঞ্জ থেকে রেফার করলো পাটনা, পাটনা থেকে ভেলোর, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বান্দা মওত তো হবেই হবে, মওত থেকে কেউ বাঁচতে পারবে না। এবার বন্ধু আমার মওত হবে দুই কোয়ালিটি। আল্লাহ বলছেন মুমিন রে, তোমরা যদি মুমিন হতে পারো তোমাদের মৃত্যু হবে ইজ্জতের সাথে, সম্মানের সাথে তোমার মওত হবে। কেমন ভাবে মওত হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, ওরে জলপাইডাঙ্গের মানুষেরা, ছত্তরগাছ এলাকার মানুষেরা, সারা পৃথিবীর বান্দারা তোমরা শুনে নাও, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে আর যদি তোমরা ঈমানের উপরে থাকতে পারো, আমার আল্লাহ বলছেন মুমিন রে তোমার মওত কেমন হবে? যেমন একটা বাচ্চা নিজের বামে মায়ের যেন স্তনে, নিজের ছাতিতে নিজের মায়ের বুকে দুধ চুষে চুষতে চুষতে বাচ্চাটাকে যখন ঘুম চলে আসে, কখন যে মায়ের স্তনের মোটা থেকে মুখ টেনে লায় বাচ্চাটা টের পাই না হবে, এইভাবে তার আত্মাটা বেরিয়ে যাবে, সেই যেন কোনো কষ্ট পাবে না। একবার বলুন সুবহানাল্লাহ। ইজ্জতের সাথে আরামের সহিত তার আত্মা বের হবে। আর যারা হবে গুনাহগার, যারা হবে গুনাহগার পাপী, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যখন ফারিস্তারা আসবে আর ফারিস্তা দেখি সেই গুনাহগার বান্দা ভয়ে কাঁপবে, থরথর করে ভিতরে যেন অনেক রকমের যেন চিন্তা ভাবনা হবে, আল্লাহ এখন আমার মওত হয়ে যাবে, এখনই আমার মৃত্যুবরণ হবে, কেমন করে আমি মৃত্যুবরণ করব? সে আত্মাটা বের করবে না। আল্লাহর ফারিস্তারা এইভাবে হাতটাকে ভরবে, কার ভিতরে ভরবে? আমার আপনার। ও মুসলমান, আজকে আপনাকে এই বক্তব্যগুলো ভালো লাগে না। আপনি কি দেখতে পেলেন? আপনার চোখের সামনে আপনার বাপের মওত হয়ে গেল, আপনার চোখের সামনে আপনার স্ত্রী দুনিয়া ছেড়ে দিল, আপনার চোখের সামনে আপনার সন্তান মারা গেল। বন্ধু রে, আমি আপনি এটা বলে থাকে মাওলানা সাহেব আমার বাপের মওত এত আসানে হয়েছে, বুঝতে পারলাম না কখন দম বের হয়ে গেল। কিন্তু বন্ধু রে, আপনাকে আমাকে দেখে লাগে মওতের সময় চোখগুলোকে বড় বড় করে যেন ঠোঁটটাকে কামড়ায়, জিভাটাকে বের করে। আল্লাহর নবী বলছেন যারা গুনাহগার হবে ওই বান্দাটাকে মৃত্যুর সময় এত তৃষ্ণা লাগবে, 7 সমুদ্রের পানি যদি ওই বান্দাটাকে সম্পূর্ণ পান করিয়ে দেওয়া হয়, ওই বান্দাটার তৃষ্ণা মিটবে না, মিটবে না। একবার বলুন সুবহানাল্লাহ। এই মওত হবে গুনাহগার বান্দার এইরকম অবস্থায়। মওতকে দূরে ভাবিয়েন না বন্ধু, দুনিয়ার মোহে লালচে সৌন্দর্যে ভেসে থাকিও না। বিশ্ব নবীজি বলেছেন, এই আমার উম্মতেরা শোনো, আল্লাহর নবী বলেন হুফফাতিন নারু বিশহাওয়াতি। নবীজি বলছেন উম্মতেরা তোমরা কান খুলে শুনে নাও রে, যারা দুনিয়ার লালচে সুন্দরে পড়ে আছো, ফেসবুকে ইউটিউবে গানে নাংটা ছবিতে বলো ফিল্মে টাইম কাটাও, হে আমার উম্মতেরা শোনো রে, দুনিয়াটাকে আমি আল্লাহ এত সুন্দর করে আল্লাহ বলছেন সাজিয়ে দিয়েছে। যারা হবে গুনাহগার ওই সৌন্দর্যের পিছনে ছুটবে আর নিজের ঈমানকে তারা হারিয়ে দেবে, মওতকে ভালোবাসবে না। বিশ্ব নবীজি বললেন উম্মত রে, এমন একটা সময় আসবে মানুষ মওতকে ঘৃণা করবে আর দুনিয়ার মহব্বতে তারা ভেসে পড়বে, মৃত্যু কোনোদিন চাইবে না। এখনই যদি একটা কোনো মানুষকে বলা হয় আপনার 2টা কিডনি শেষ হয়ে গেছে, যা ভালো মন্দ খাওয়ার ইচ্ছা আপনার মনে আছে খেলেন, আপনি আর বাঁচবেন না। লোকটা বাঁচবে?
যদি সরাসরি ডাক্তার বলে দেয়, দেখবেন যদিও 10 ঘন্টা বাঁচতো 1 মিনিট আর বাঁচবে না, সঙ্গে সঙ্গে হার্ট অ্যাটাক করবে কি করবে না বলেন? কিন্তু দেখবেন ডাক্তার সাইডে ছেলেটাকে ডেকে নাই আর বলে, তোমার বাবার আর আয়ু নাই, বাঁচবে না, নিয়ে যাও, বেনা কাজে পয়সা বরবাদ করিও না, নিয়ে চলে যাও বাড়িতে, সেবা যত্ন করে যা খেতে চাইবে খাইয়ে দাও। তার মানে ডাক্তার এটা ইঙ্গিত করলো তোমার বাপ আর দুনিয়ায় বাঁচবে না। ও মুসলমান, আমি যেটা বলতে চাইছি, মৃত্যু হবে 2 রকম, আমাকে আপনাকেই মরতেই হবে, কোনো উপায় নাই, কোনো উপায় নাই। যারা গুনাহগার হবে, যারা আল্লাহকে মানবে না, যারা শরীয়তকে মানে না, যারা নামাজ রোজার ধার ধারে না, মদে জুয়াতে তাসে জেনাতে ব্যভিচারিতে লুচ্চামিতে ছেঁচড়ামিতে তারা টাইম কাটায়, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী বলেন ওই লোকগুলোর মওত কেমন হবে, যেমন মা বোনেরা ওই মহিষের গরুর গোবর দিয়ে যেন তারা ওই সমস্ত ঘোটাগুলো বানায়, যেমন ভিতরে পাটখড়িগুলো দেয় আর টিপে 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 সুন্দর করে লম্বা করে যেন তারা তৈরি করে। আল্লাহর নবী বলেন উম্মত যারা গুনাহগার হবে তাদের আত্মাটাকে এইভাবে ব্যবহার করে নিয়ে যাওয়া হবে। বন্ধু আমার, যখন আত্মাটাকে নিয়ে যাবে ওই আল্লাহর গুনাহগার বান্দা বড় বড় চোখ করে দেখতে থাকবে, হায় রে আমার আত্মা নিয়ে চলে গেল। এবার যদি মুমিন বান্দা হয়, আল্লাহর সম্মানিত ফেরেশতারা ইজ্জতের সাথে জান্নাতি কাফনে রূহটাকে যেন সুন্দর করে সাজগুজ করে তারা আকাশের দিকে নিয়ে চলে যায়, আদর করে নিয়ে যায় আল্লাহর সম্মানিত ফেরেশতারা। কেমন? যেমন বাড়িতে আপনার একটাও সন্তান নাই, একটা বেটি নাই, একটা মেয়ে নাই, একটা ছেলেও নাই, একটাই মাত্র আপনার বেটা বিয়ে দিয়েছেন, যদি বাড়িতে একটা ছোট্ট ছেলে জন্ম নেয় কত মানুষ আদর করে কোলে লাই কেলাই না। ভাই আমার বিশ্ব নবী বলেন যারা হবে জান্নাতি আত্মা তার রূহটাকে নিয়ে ফেরেশতারা কাড়াকাড়ি করবে, আমাকে দাও, বলবে আমাকে দাও। একবার বলুন সুবহানাল্লাহ। এই করতে করতে ওই আত্মাটাকে প্রথম আকাশে নিয়ে যাবে, আর যাবার পর বলবে রে আমার ভাইরা শুনুন, এই দৃশ্য, এই নীতি, এই সময়টা আমার মতো একজন মৌলভী সাহেবেরও আসবে, আপনারও আসবে। যদি ভালো কাজ করে থাকে বলবে ও আল্লাহর ফেরেশতারা জলপাইডাঙ্গি থেকে একটা আল্লাহর মুমিন বান্দা আব্দুর রহমান নামে লোকটার আত্মা নিয়ে এসেছে, চট করে তোমরা দরজা খুলে দাও। ওই ফেরেশতারা তাকে স্বাগতম জানাবে, ওয়েলকাম জানাবে। বন্ধু আমার, যেমন আপনাদের জালসায় আজকে যদি আপনাদের বিধায়ক যে আছে গুলদস্তা ফুল নিয়ে তাকে স্বাগতম জানাবার জন্য আমি আপনি তৈরি থাকবো কি থাকবো না বলেন? তো আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলছেন যারা মুমিন বান্দা হবে রে, আল্লাহর ফেরেশতারা তাকে স্বাগতম জানাবার জন্য বলবে সালামুন আলাইকুম, ওরে আল্লাহর মুমিন বান্দা এসো 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 এসো। তাকে যেন ইজ্জতের সাথে তার আত্মাটাকে এই করতে করতে 7 আসমানের উপরে নিয়ে ইল্লিন নামে জায়গাতে রাখা হবে। সবাই ইজ্জত করবে মুমিন বান্দার আত্মাটাকে নিয়ে। ভালো করে শুনুন বন্ধু, আপনার পিছনে শয়তান সালাইন চড়াইতে আছে, আপনাকে ভালো লাগে না এগুলো বয়ান, কিন্তু সময়টা একদিন আসবে, আসবেই, সন্দেহ নাই। চোখের সামনে আজ হাজার হাজার মানুষকে মাটি দিলেন, কবর খুঁড়লেন, কাফন পরালেন, পানি গরম করলেন, কবর খুঁড়ে তাদেরকে পুঁতে দিলেন, তাদের কবরে আজ কাঁটার গাছ বের হয়ে আছে। বন্ধুগণ আমার, এবারে যারা হবে গুনাহগার তাদের আত্মাটাকে নিয়ে যাবে কেমন ভাবে? যেমন একটা রোডে কুকুর অ্যাক্সিডেন্ট হয়ে মরে গেলে যেমন তার শরীর থেকে গন্ধ ছুটে ছুটে গিয়ে ছুটে নাও, যখন আপনি যাই তখন আমি রুমাল দিয়ে দিয়ে গামছা দিয়ে দিই, তলিয়া দিয়ে দিই, বরদাস্ত হয় না। ওই গুনাহগার বান্দার রূহ থেকে এত বদবু হবে, এত জঘন্য জনগন্ধ ছুটবে, কোন ফেরেশতা তাকে নিবে না, ছি ছি করবে, আর কোন রকম ভাবে নিয়ে যাবে। বলা হবে আল্লাহর ফেরেশতারা দরজাটা খুলে দাও। বন্ধু আমার, খুলবে না, খুলবে
না, খুলবে না। ছি ছি ছি, সহ্য করে যাই না, নাপাক আত্মাটাকে এখানে নিয়ে আসা হবে না, তাড়াতাড়ি করে নিয়ে যাও। আল্লাহর ফারিস্তারা তখন বলে, ওরে নাপাক আত্মা, গুনাহগার বান্দার রো, তোর বাপের কি চাকর আছে যে আমরা এত দূর থেকে তোর আত্মাটাকে নিয়ে আসলাম, আবার আমরা ঘাড়ে করে নিয়ে যাব? বন্ধু রে, আল্লাহর ফারিস্তারা আর তার আত্মাটাকে দুনিয়াতে নিয়ে আসবে না, সেই জায়গাতে ছেড়ে দেওয়া হবে। যেই জমিন থেকে আকাশ কোটি কোটি বর্গ মাইল দূরে, এত দূর থেকে আত্মাটাকে ছেড়ে দেওয়া হবে। 7 তাবাক জমিনের নিচে সিজ্জিন নামে একটা জায়গা, সেখানে যখন আত্মাটা যাবে এত জোর করে চিৎকার করবে, আল্লাহ রব্বুল আলামিন তুমি আমাকে বাঁচাও, এত জোরে চিৎকার করবে। হে আমার বন্ধু, তার আওয়াজটা কত দূরে গিয়ে পৌঁছিবে? যেখানে সূর্য উঠে আর যেখানে সূর্য ডোবে, এত দূর তার আওয়াজটা পৌঁছে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলবেন মাওলানা, আমরা কেন কোনোদিন শুনতে পাই না ওই মানুষের আওয়াজগুলো? নবীজি বলেন, উম্মত রে, তোমরা যদি ওই মৃত্যু ব্যক্তির আওয়াজটা শুনে নাও, সকলে হার্ট অ্যাটাক করে মারা যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আল্লাহ এটা আওয়াজ শোনাই না। আল্লাহ বললেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আকাশের দরজা খোলা হবে না। চলবে তখন তার উপরে খোঁট বেড়ে, চলবে ব্যালট, চলবে হাম্বার। আল্লাহ পাকের রাসূল বলছেন, এ আমার উম্মতেরা, কান ঘামে না, মন তোমাদের আসে না, এই মুহূর্ত, এই সময় সবারই সাথে আসবে। ভাই আমার, বন্ধু আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ পাক বলেন, বান্দারে, তোমরা তো দুনিয়ার মহব্বতে মুখ ডুবিয়েছো, বিবির পিছনে, ছেলের পিছনে, জমির পিছনে, দোকানের পিছনে, ব্যবসার পিছনে। যেদিন তোমার মওত হয়ে যাবে, সেদিন তোমার কিছুই সঙ্গে যাবে না, সব তোমার পর হয়ে যাবে। ও মুসলমান, হে আমার বাপজিরা, আপনাদেরকে একটা উদাহরণ দিই, যার জন্য আপনি মাথার ঘাম ফেলে দিয়ে পায়ের তলায় সারা ইনকাম করে নিজের বিবি বাল বাচ্চাকে আরাম করে খাওয়ার। দুনিয়াটা কেমন কেমন, যেদিন আপনি মরে যাবেন, আপনার আত্মা, আপনার যদি ওই বডিটাকে গ্রামের সর্দার মন্ডল ইমাম বলে, ও আবু তাহেরের মা, তোমার স্বামীর লাশটাকে এই ঘরের ভিতরে রাখা হবে, দরজা বন্ধ করে তোমাকে পহরা দিতে হবে। পৃথিবীর কোন মা মৃত্যু স্বামীর বডিটাকে একাই জোগাতে পারবে? বলেন, কেউ জোগাবে না। বলবে, ইমাম সাহেব ভয় লাগছে, আমি সহ্য করতে পারবো না, আমার ঘরে থেকে আমার স্বামীকে বের করো। ওরে মুসলমান, আজকে যারা দুনিয়া, বিবি, বাল বাচ্চা, মালের পিছনে ছুটো, তোমার যেদিন মৃত্যু হবে, তোমার একটা রাত তোমার বডিটার পহরাদারি করবে না, ভয় পাবে। এরই নাম হলো দুনিয়া। যার জন্য এত পেরেশান, একদিন আপনি যেদিন মরবেন, বা আপনি একটা প্রমাণ করার জন্য বলিয়েন তো, যে সাদা চাদর দিয়ে ঢেকে রাখা হবে মৃত্যু লাশটা লোকটার, আর তাকে বলা হবে তোমার স্বামীকে তোমাকে জোগাতে হবে। জোগাবে? পারবে? পারবে না। বন্ধুরে, আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, রে সারা পৃথিবীর মানুষ, তোরা শুনেলি, তোদের বেটা, তোদের মাল, এটা হলো দুনিয়ার একটা সৌন্দর্য। ছেলে হয়েছে দেখতে ভালো লাগে, মেয়ে হয়েছে আদর করে কোলে নাও, নিজের বিবি আছে দেখতে সুন্দর লাগে, তোমরা নিজের মনকে ফ্রি করো। কিন্তু যেদিন তুমি মরে যাবে, সেদিন তোমার কেউ আর হবে না। ও মুসলমান, এবার যেটা আমার বলার উদ্দেশ্য, আমার আল্লাহ বলছেন, ইকতারাবা লিন-নাসি হিসাবুহুম ওয়া হুম ফি গাফলাতিন মুরিদুন। আল্লাহ বলছেন, বান্দারে, মওত তোমাদের খুব কাছে, হিসাবের সময় খুব কাছে, তোমরা কোনো সময় দূরে ভাবিও না। আর তোমরা মওত থেকে কেন পালাও? মওত থেকে আমরা পালাই, মওত থেকে ঘৃণা করি।
বন্ধু আমার, যে লোকগুলো শরীরে একটা মাছি বসতো না, যেই মানুষগুলো শরীরে একটা মশা বসতো না, কত রকমের মটিন জ্বালাতো আর মশারি টানতো বন্ধুরে, ওই লোকগুলোকে দেখে না তারা কবর গায়ে শুয়ে আছে, তাদের কবরে আজকে কাঁটার গাছ বের হয়ে আছে কি নাই? জীবনে বলুন তো বন্ধু, আপনার বাপকে মাটি দিয়ে এসেছেন, 1 বছর হয়ে গেল, 10 মাস হয়ে গেল, 6 মাস হলো, আপনার আব্বার কবরটা কোনোদিন কি দেখতে গেছেন? দেখি তো। যেই বাপ আমাকে আদর করে বুকে জড়িয়ে ঠান্ডার দিনে নিয়েছিল, আজকে সে বাপকে মাটি দিয়ে এসেছি, 70 মণ মাটি চাপিয়ে দিয়েছি, আমার আব্বাটা কি অবস্থায় আছে? কে ওকে যায়? বাপের কবরকে কোনোদিন কি জিয়ারত করতে যায়? নবীজি বলছেন সুরুল কবরা, ও আমার উম্মত, তোমরা মাঝে মাঝে রাতের বেলায়, দিনের বেলায়, সকালে বিকালে, মাঝে মধ্যে তোমরা কবরের জিয়ারত করতে যাবে। তোমরা যদি কবরের জিয়ারত করতে যাও, তবে তোমাদের মত বলে স্মরণ হবে। কবর দেখে আমরা আমাদের শরীরের লোমটাও শিহরে না গো। রাস্তার ধারে যদি আপনার কবরস্থান থাকে, হে আমার বন্ধুরা শুনিলেন, যখনই আপনি কবরের পাশ দিয়ে যাবেন, কেউ বলতে পারবেন মাওলানা আমার সঠিক দোয়াটা জানা আছে? বিশ্বনবীজি বললেন, উম্মত, তোমরা যখনই কোনো কবরস্থান দিয়ে পার হবে, তখন তোমরা একটা দোয়া পড়বে, আসসালামু আলাইকুম আহলা দিয়ারি মিনাল মুমিনিনা। এই দোয়াটা তোমরা পড়ে যাবে, তাদেরকে সালাম দান করবে। ও মুসলমান, হায়রে কবর, যে কবর দেখে আমরা একটুকু যেন চিন্তা ভাবনা করি না। দুনিয়ার পিছনে আমরা রয়েছি। এবার আপনার ছেলেকে, আপনার বাপকে গোসল দিলেন, কাফন পরালেন, জানাজা পড়লেন, এবার কি করলেন বন্ধুরে? ওই যে কবর নামে জায়গাটাতে আপনার আদরের সন্তানকে দফন করে আসলেন। নবীজি বলছেন, যখনই কোনো মানুষ মৃত্যু ব্যক্তিকে কবর রেখে মাটি দিয়ে সব কাজ সম্পন্ন করে ফিরে যায়, যখন ফিরে যায়, নবীজি বলছেন 40টা কদম যখনই আপনি দাফন করার পরে পিছন দিকে মুখ করে ফিরে হাঁটতে শুরু করবেন, নবীজি বলছেন 2 জন ফেরেশতা আপনার কাছে আসবে, আমার কাছে আসবে, আসার পর আপনাকে বলবে, ওরে আল্লাহর বান্দা, বল বল মান রব্বুকা, তোর রব কে? দ্বিতীয় প্রশ্ন হবে, ওয়া মা দীনুকা, তোমার দিন কে? তৃতীয় নম্বরে প্রশ্ন হবে, ওয়া মান নবিয়ুকা, তোমার নবী কে? ও মুসলমান, আজকে তুমি নবীকে ভুলে গেলে, নবীর সুন্নাতকে জবাই করলে, কে কবরে আপনাকে নবীর ফটো দেখা হবে। ও আল্লাহর বান্দা, লোকটাকে তুমি চিনতে পারছো কিনা বলো? ও মুসলমান, আজকে আমরা নবীকে ভালোবাসতে জানলাম না, নবীর আদর্শকে মানলাম না। যখনই কবর থেকে আপনি মাটি দিয়ে ফিরে চলে আসবেন বন্ধু, যদি গুনাহগার হয়, ওই লোকটা তখন বলবে, ওরে আমার আব্বা, ওরে আমার ভাই, আমার জন্য জান দিতে তৈরি হয়েছিল, ও আব্বা, আমাকে একাই ঘরে রেখে চলে গেলে, যেই তুমি আমার আব্বা, আমি তোমার কলিজার টুকরো, পৌষ মাস মাগে ঠান্ডাতে একটা লেহাপের তলায় বুকে জড়িয়ে ঘুমিয়েছিলে, আব্বা তোমার কি একটু মায়া হলো না? আমাকে তুমি একাই কবরে রেখে চলে গেলে, শত ডাক দেওয়ার পর কেউ তার আওয়াজটা শুনতে পাবে না, এরই নাম হলো কবর। ওর কবর গায়ের মাটি, দুনিয়ার সব মায়ার বুকে তোমারে জেনেছি খাঁটি, ও গো কবর গায়ের খাক, না জানি কখন আসিবে অজানা দেশের ডাক। নারে তাকবীর! ভাই আমার, কখন যে অজানা দেশের ডাক আসবে, আপনাকে চলে যেতে হবে। আপনাকে জালসায় ডাকা হচ্ছে, আসেন না, ভালো লাগে না, কিন্তু যেদিন মওত নামে হুইসেলটা বাজবে, যেদিন মওত নামে আপনার জন্য ঘন্টা বাজবে,
সেদিন আপনাকে আমাকে এসে হাজিরি দিতেই হবে, কোনো উপায় নাই। ও মুসলমান, যেই কবর এত খাতারনাক জায়গা, বিশ্বনবীজি বলছেন ইন্নাল কবর আউয়ালু মানাজিলিল আখিরাহ। ওরে যুবক, তোমরা শুনে নাও, এ দুনিয়ার লালচে পড়ে আছো, দুনিয়ার মহব্বতে রঙিন তামাশায় পড়ে আছো। এই দুনিয়া তোমার জন্য চিরস্থায়ী নয়। তোমার আসল যেটা, সেটার নাম হলো কবর। কবরে যদি তুমি তিনখানা প্রশ্নের উত্তর দাও, তবে তুমি তো হবে জান্নাতে। বিশ্ব নবীজি বললেন, ওরে সারা পৃথিবীর উম্মতেরা শুনে নাও, যদি কবরে বেঁচে যাও তবে তুমি হাসরে বাঁচবে, হাসরে বেঁচে গেলে জাহান্নামের আগুন থেকে তোমরা বেঁচে যাবে। মওত চাই না, কবর ভালো লাগে না। বন্ধু, আপনি না চাইলেও মওত একদিন আসবে কি আসবে না? সকলে বলুন তো, আসবে কি আসবে না? আসবেই। কেউ চিনে না মওত, কাউকে চিনে না মওত। কবর এমন একটা জায়গা, আল্লাহু আকবার, প্রথম স্টেশন, প্রথম এক্সামিনার। এখানে পাস তো সব জায়গায় পাস, এখানে ফেসে গেলেন তো সব জায়গায় ফেসে যাবেন। বন্ধু আমার, এই জন্য বিশ্ব নবীজি যেই কোনো জানাজাতে যেতেন, জানাজা পড়ার পর সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন গনেরা তারা দাফনের কাজে ব্যস্ত থাকতেন। নবীজি যেন বসে ভারাক্রান্ত হয়ে থাকতেন। নবীজির চোখের কোনা দিয়ে টস টস করে যেন পানি ঝরতো। কেন বন্ধুরে? সাহাবারা জিজ্ঞাসা করতেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, আপনি কেন এত চিন্তায় মগ্ন হয়ে আছেন? নবীজি বলতেন, সাহাবারা, এই কবরটাই হলো আসল ঠিকানা। এই কবরে এসে যারা ফেঁসে যাবে আর তার চাকা আগাদিকে গড়বে না। এখানেই যদি ফেঁসে গেল আর নিস্তারের কোনো পথ নাই। হযরত উসমান গনি কবরকে দেখে কেঁদেছেন, বিশ্বনবীজি কেঁদেছেন। বিশ্বনবীজি রাতের বেলায় যেতেন, কবরকে দেখে কাঁদতেন আর বলতেন, ওরে আমার সাহাবীরা, আমিও তোমাদের সঙ্গী হয়ে যাব। ও মুসলমান, আজকে আমরা কোনোদিন কবরকে জিয়ারত করতে যাই না। আমাদের দিল কত শক্ত। কতগুলো মানুষকে দেখতে পাওয়া যায় কবর খুঁড়ছে, আবার বিড়িও টানছে। কবর খুঁড়ছে, একজন তাকে খাইনি মলে মলে দিচ্ছে, এরকম দেখতে পান না ভাই? কবরও খুঁড়ছে, কবরের গীবত করছে, কবরও খুঁড়ছে, বন্ধুরে হাসি খেলি কত করছে। করছে কি করে না? তার মানে যে কবর বলে ভয় আমাদের অন্তরে নাই। বন্ধু আমার, কোদাল দিয়ে কবরটা খুঁড়তে আছেন, আপনি কোন ভাইয়ের জন্য কাফনের কাপড় তৈরি করছেন, এক্ষুনি যদি আপনার মত হয়ে যায়, সঙ্গে সঙ্গে কবর নামে জায়গাতে আমাকে আপনাকে যেতে হবে। মুসলমান, পৃথিবীতে কোন এমন একটা মানুষ দেখিয়ে দিতে পারবেন যে মাওলানা, এই লোকটার বয়স হলো 5000 বছর, 500 বছরের লোকটা এখনো বেঁচে আছে। পৃথিবীতে বাঁচার জন্য কেউ আসেনি, থাকার জন্য আসেনি। আমাকে আপনাকে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, যেই জায়গাটার নাম হলো কবর। কতকাল থাকবেন, কতদিন থাকবেন কেউ বলতে পারবেন কবরে? আহা, কোটি কোটি বছর কেটে যাবে। যারা হবে মুমিন, আল্লাহর নবী বলছেন, 3টা প্রশ্নের উত্তর দিতে পারেন রে ভাই, রে আমার বয়স্ক আব্বা জানেরা, কবরের জন্য প্রস্তুতি নেন, কবরের জন্য সব সময় পুঁজি জমা করেন। কখন যে ডাক চলে আসবে, আমাকে আপনাকে ছেড়ে দুনিয়া চলে যেতে হবে, এরই নাম হলো কবর। বিশ্ব নবীজি আব্দুল্লাহ বিন ওমর কে বলেছিলেন, ও আব্দুল্লাহ বিন ওমর, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। ও মুসলমান, হে আমার মায়েরা শোনো রে,
আল্লাহর নবী বলছেন দুনিয়াটা হলো গরিবখানা আর দুনিয়াটা হলো মুসাফির খানার মতো। আজকে আছো কালকে নাও, কখন তোমাকে দুনিয়া ছেড়ে দিতে হবে। যতই তুমি কাঁদো আর যতই পস্তাও তোমার লাভ হবে না, হবে না, হবে না। মরণ পাখি যে দিল সে করবে ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। মরণ নামে একটা পাখি যখনই আপনাকে ডাক দিবে সঙ্গে সঙ্গে আমাকে আপনাকে চলে যেতে হবে। ও মুসলমান, মৃত্যুর সময় দুই রকম হবে, একটা কষ্টের সাথে মত, একটা আদরের সাথে মত হবে। একটা যদি আজকের জালসার ময়দানে মনে করেন যে কেউ যদি একটা সাইকেল চুরি করে, বা মনে করে নেন কোন লুচ্চা লাফাঙ্গা কোন ছুঁচকা যদি কোন একটা মেয়ের গতরে হাত দিয়ে দেয়, ওই লোকটাকে আদর করে নিয়ে অফিসে যাবে না টানতে টানতে তাকে নিয়ে যাবে? বলেন তো। টানতে টানতে নিয়ে যাবে। যদি না যেতে চায় তো সরকারি মার চলবে, হাতের যত আরমান অভিমান মিটিয়ে নেবে, চান্দা তোলা মার চলবে। কিন্তু বন্ধু আমার, যারা হবে গুনাহগার আত্মাটাকে আদরের সঙ্গে নিয়ে যাবে না, আর যারা নেককার হবে তাকে এত আদর করে নিয়ে যাবে আর বলবে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ওরে আত্মা, ও আল্লাহর মুমিন বান্দার আত্মা তুমি চলো, তোমার রব তোমাকে ডেকেছে। বলুন সুবহানাল্লাহ। এত আদর করে নিয়ে যাবে। যেমন আজকে আপনার জালসাতে আপনার যদি বিহাই আসে কত আদর করে ডেকে নিয়ে যাবে, বলবেন ভাই যারে আমি এক্ষুনি খেয়ে আসলাম, তখন আপনার বিহাইকে বলবেন যদি বেশি না খেতে পারেন এক মোট দুই লোকমা খাবেন, আমার মনটা শান্তি হবে। তো মুমিন যারা হবে আল্লাহর ফারিস্তারা তাকে সম্মান জানিয়ে আদরের সাথে নিয়ে যাবে। এরাই হলো মুমিন মানুষের আত্মা। যেই কথাটা বলছিলাম, নবীজি বলছেন উম্মত ঠিক কবরে দুই রকম ভাবে কবরে চাপ দিবে। যারা গুনাহগার হবে কবরে যখন রেখে আসবে এমন ভাবে চাপল মারবে ডান দিকের সমস্ত হাড্ডিগুলো বাম দিকে চলে আসবে রে বন্ধু। কড়কড় কড়কড় করে আওয়াজ হবে, চিৎকার করবে, কেউ তার গলার আওয়াজ শুনতে পাবে না। মুসলমান আর যারা হবে মুমিন মুত্তাকিন আদরের তাকে আলিঙ্গন করবে, সুন্দর করে বুকে জড়িয়ে ধরবে কবর। বন্ধুরে, যখন কোন একজন গুনাহগার মানুষ মারা যায় দেখবেন তখন কতগুলি মানুষ খুশি হয়, এই সালাম মরেছে তো দেশ শান্তি হয়েছে। ঠিক তেমনি কবর পর্যন্ত আফসোস করে, ওরে আল্লাহর গুনাহগার বান্দা, তোর মতো নাপাক নালায়েক গুনাহগার আত্মা আমার কাছে আসে। বন্ধু আমার, গুনাহগার মানুষ মরতে গেলে কবর তাকে নিতে চাই না। আর যারা নেককার কবর পর্যন্ত খুশি হয় যে জান্নাতি আত্মা আমার কাছে নিয়ে আসছে। ভাই আমার, বন্ধু আমার, আপনাকে বলতে চাই কবর নামে জায়গাতে যেতে হবে। তো বলছিলাম যারা নেককার মুমিন কবর তারাকে আদর করে আলিঙ্গন করবে, সম্মান জানাবে। আর যারা গুনাহগার তাদেরকে এমন ভাবে চাপন দেবে, এই পাঞ্জরের হাড্ডিগুলো এদিকে আসবে, এদিকের হাড্ডিগুলো এদিকে চলে আসবে। ভাই আমার, বন্ধু আমার, কি দিয়ে আপনাকে বুঝায়? এবার আপনি কবরে থাকবেন। এবার শুনলেন দুটি কথার উপরে আমার বক্তব্য। যদি মুমিন হন আল্লাহর ফেরেশতারা জান্নাতি পোশাক নিয়ে তাকে পরিয়ে দেয়। বলুন আলহামদুলিল্লাহ। এবার পরিয়ে দেওয়ার পরে সুন্দর সুন্দর আতর মাখিয়ে দেওয়া হবে আর বলবেন নাম কানামিল ওরস, ওরে আল্লাহর মুমিন বান্দা তুমি এখন ঘুমিয়ে যাও, ঘুমিয়ে যাও। এমন আদরের ঘুমে ঘুমাও যেমন একজন স্বামী স্ত্রী প্রথম রাত্রে নিজের বিবির সাথে মেলামেশা করার পর ফরজ গোসল করে আর আনন্দের ঘুমে ঘুমিয়ে যায়, এত আনন্দ পায়। আল্লাহর ফেরেশতারা বলবেন ওরে
ওরে আল্লাহর বান্দা, তুমি নতুন দুলহা দুলহানের মতো আদরের ঘুমে ঘুমিয়ে যাও। কেউ ডিস্টার্ব দিবে না রে বন্ধু কবরে, কেউ আপনাকে ডাক দেবে না। আজকে আপনি যতই ক্লান্ত হয়ে থাকেন, বাড়িতে যখনই ঘুমাবেন, পোতা এসে আপনাকে ডিস্টার্ব দেয় না, দিয়ে ডিস্টার্ব দেয়। আপনার স্ত্রী ডাকে, ও আব্দুল্লাহ আব্বার কত ঘুমাবাও, বিকাল 4টা হয়ে গেল, বাজারে যাও, আজকে লবণ নাই, তেল নাই, মশলা নাই। ডিস্টার্ব দেয় কি দেয় না বন্ধুরে? কিন্তু কবরে যেদিন চলে যাবে, মুমিন বান্দা যদি হয়, কেউ তাকে ডিস্টার্ব দেবে না। কতদিন ঘুমাবেন? যতদিন কিয়ামত না হবে অতদিন আপনি ঘুমাতে পাবেন, কেউ আপনাকে ডিস্টার্ব দেবে না। আল্লাহর ফেরেশতা ইসরাফিল নাম শুনেছেন? বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে। যেদিন থেকে কিয়ামত, যেদিন থেকে আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, যেদিন কিয়ামত হবে, বাঁশিটাকে নিয়ে এইভাবে তিনি দাঁড়িয়েই আছেন, আল্লাহর দিকে তাকিয়ে আছেন, কখন হুকুম হবে, বাস হুইসেল মারবেন। সেদিন আল্লাহ পাক বলছেন, ওয়াইদাল কুবুর বু'থিরাত, যখনই কিয়ামতের জন্য আল্লাহর ফেরেশতা বাঁশিতে হুইসেল মারবে, সব মানুষ মরে যাবে, দুনিয়া দারহাম বারাহাম হয়ে যাবে। ওয়াফি সাদালু, জমি জায়গা, দোকান পাট, পাহাড় পর্বত, সূর্য নক্ষত্র, নক্ষত্র গ্রহ তারা, নদ নদী, সবকে আল্লাহ একটা মাত্র হুইসেলে আল্লাহর ফেরেশতা যখন বাঁশিতে হুৎকার মারবে, সঙ্গে সঙ্গে দুনিয়াটাকে আল্লাহ একটা রুটির মতো বানিয়ে আল্লাহ হাতে করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, সেদিন আল্লাহ একটা আঙ্গুলে নেবেন সাত জমিনকে, সাত আসমানকে একটা যেন আঙ্গুলে নিয়ে নেবেন। এই করতে করতে সারা জগৎটাকে একটা মুঠের ভিতরে আল্লাহ নেবেন, আর নেওয়ার পরে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের বাদশাহী কার চলবে? আজকে বাদশাহী কার চলবে? নরেন্দ্র মোদীর চলবে, অমিত শাহ চলবে, যোগীর চলবে? না না না, কারো চলবে না। সেদিন কেউ বলতে পারবে না, আল্লাহ নিজেই উত্তর দেবে, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলবেন, রে সারা পৃথিবীর মানুষ, আজকে মালিকানা চলবে আমার, কারো মালিকানা চলবে না। কবর, সেদিন মানুষ দ্বিতীয়বার যখন ইসরাফিল বাঁশিতে ফোং মারবে, তখন কি হবে? আল্লাহ বলছেন, ওয়াইদাল কুবুর বু'থিরাত, কবরগুলো ফেটে যাবে। কোটি কোটি বছর আগে আপনার আব্বাকে মাটি দেওয়া হয়েছে, দাদুকে মাটি দেওয়া হয়েছে, বড় আব্বাকে মাটি দেওয়া হয়েছে, আমার আপনার 14 গোষ্ঠীকে মাটির তলায় পোঁতা আছে। সেদিন মানুষেরা কবর থেকে ন্যাংটা হয়ে, উলঙ্গ হয়ে, পিঁপড়ের মতো তারা উঠতে শুরু করবে, আর নফসি নফসি করে আল্লাহর সামনে গিয়ে হাজির হবে। সকলকে আল্লাহ জমা করবেন। যেটা আমার বলার উদ্দেশ্য, এবার আল্লাহ হাসর খাড়ো করবেন, নেকি ওজন করবেন, গুনাহ ওজন করবেন। আল্লাহ বলছেন, ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু, যাদের নেকির পাল্লা ভারী হবে তারা জান্নাতি, আর যাদের নেকির পাল্লাটা হালকা হবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, আল্লাহ বলছেন, ফাউম্মুহু হাবিয়া, ওই লোকগুলো যাবে জাহান্নামে। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বললেন, রে আমার উম্মতেরা, এ দুনিয়াটা হলো মুসাফির খানা। দুনিয়াতে বেঁচে থাকাকালীন তোমরা কিছু করে নাও, কিছু সঙ্গে নাও। প্রত্যেকটা মানুষকে, নারী পুরুষ, আমাকে আপনাকে আল্লাহ একটা আমল ভরার জন্য বস্তা দিয়েছেন, নামাজ, রোজা, দান, খায়রাত, ভালো কাজ, আমালে সলে, আমাকে আপনাকে ভরে নিয়ে আল্লাহর কাছে হাজির হতে হবে। বন্ধু আমার, যেমন আজ আপনি এখান থেকে দিল্লি যাবেন, আপনি ব্যাগে আপনার সামানগুলো কিছু নিয়ে যান, ঠিক তেমনই আপনি দুনিয়ায় এসেছি, আখেরাতের জন্য কিছু নিয়ে যেতে হবে। এবং এই দুনিয়াটা ক্ষণিকের দুনিয়া, যেমন মানুষ মুসাফির খানা হয়ে ঘুরে বেড়ায়, মানুষ একটা মেহমান হিসেবে আসে, তখন সে বলে, ভাই আমার কাছে সময় নেই, আমাকে বাড়ি যেতে হবে। ঠিক এই দুনিয়া মেহমানদারি করতে এসেছি, আমাদের পার্থিব জীবন হচ্ছে আখেরাত, কবর। বন্ধু আমার, সেই কবরে আমাকে আপনাকে ভালো কাজ নিয়ে যেতে হবে। আল্লাহর হাসরের মাঠে সেদিন আমাকে আপনাকে নেক আমল নিয়ে বস্তায় ভরে নিয়ে যেতে হবে, যেদিন ওজন করা হবে। সম্মানিত দিনী ভাই, কি করলেন, কি করছি, কি করলাম পৃথিবীতে, আল্লাহর সেই
হাসরের মাঠের জন্য আমি আপনি কিছু নিয়ে যাই, কিছু সঙ্গী করে নিয়ে যাই। আল্লাহর বান্দারা, আজকে পার্শ্বে কবরস্থান দেখুন, আপনি একজন কোন আল্লাহর গোলাম উঠে যান, কবরস্থানটাকে একবার ঘুরে দেখুন তো ভাই, কত ডেঞ্জার জায়গা, কত খতরনাক জায়গা, যেখানে কেউ নেই, সাথী নেই, সঙ্গী নেই, বাতি নেই, কিছু নেই, একাকীর ঘর, মাটির ঘর, কিড়ামাকড়ার ঘর, কেউ আপনার সাথী হবে না, কেউ সাথ দেবে না, যার নাম হচ্ছে কবর, যার নাম হচ্ছে কবর। বন্ধুগণ, সেই পার্থিব জীবন থেকে আখেরাতের জন্য কিছু সঙ্গী করে নিয়ে যেতে হবে, যার নাম হচ্ছে দান, সদকা, খায়রাত, নেক আমল। আল্লাহর কোন বান্দা আছেন, মাওলানা বাপকে কবরে শুয়ে রেখেছি, মাকে কবরে শুয়ে রেখেছি, নিজের কলিজার টুকরো সন্তানকে যাকে ঠান্ডার দিনে বুকে জড়িয়ে নিয়ে গালের ওপরে গাল দিয়ে চুমো খেয়ে আদর করেছি, সেই ছেলে কাজ কবরে ঘুমিয়ে রেখেছি। মাওলানা কি অবস্থায় আছে আল্লাহ বেশি ভালো জানেন। আল্লাহ পাকের কোন বান্দা আছেন, সেই মা ও বাপের জান কবরটাকে জান্নাতের টুকরো বানাবার জন্য কে এমন দরদি সন্তান আছেন, আল্লাহর ওয়াস্তে 10,000 টাকা একজন নাম্বার ওয়ানে এই জলপাইডাঙ্গির মানুষের কাছে আমি আবদার করব, যারা জলসা কমিটি আছেন তাদেরকে আমি বলবো 10,000 টাকা করে 2 জন কলম, 5,000 করে 5 জন কলম, 1,000 করে 30 জন কলম, আল্লাহর গোলাম কিছু নিয়ে যান সঙ্গে করে, যেই মা বাবা আদর করে যত্ন করে মানুষ করে রেখে গেছে, তারা কবরে শুয়ে রয়েছেন, আমাকেও আপনাকে চলে যেতে হবে, যে এর নাম হচ্ছে কবর। বন্ধু আমার, নাম্বার 1 কে আল্লাহর গোলাম আছেন একজন, অত্র গ্রামের আমি দেখতে চাই জলসা কমিটি, একজন আল্লাহর বান্দা রাসূলের উম্মত 10,000 টাকা দেনেওয়ালা একজন প্রথমে উঠবে, একজন আল্লাহর গোলাম 5,000 টাকা দেনেওয়ালা, 1,000 টাকা একজন দেনেওয়ালা। আমি তার জন্য প্রাণ খুলে দোয়া করব, আমি জলসা কমিটির কাছে অনুরোধ করব, এবং যারা জলসার দায়িত্বে আছেন, সাদারাতিতে আছেন, নিজামাতিতে আছেন, যারা আপনারা চিনেন আল্লাহ কাকে কোন অবস্থায় রেখেছেন, কার কিরকম মালি হালাত, তাদের জন্য আমি বলবো আপনারা একটা লিস্ট তৈরি করুন, লোকগুলোকে ডাকুন, ইনশাআল্লাহ এই কবরস্থানের প্রাচীর দেওয়ালের কাজ করতেই হবে। আমি শুনলাম বন্ধুগণ, যদি একটা কোনো গরু বা ছাগলের যদি গলায় রশি না থাকে তো বেওড়া হয়ে যায়, যেখানে সেখানে যাই তাকে কন্ট্রোল করতে পারা যায় না। ঠিক তেমন একটা জমিনকে আপনি নিচ্ছেন কিনে, আপনি তাতে চৌহদ্দি মেরে দেন, পিলার গেড়ে দেন, প্রাচীর লাগিয়ে দেন, যাতে আপনার জমিনের উপরে কেউ হামলা করতে না পারে, কেউ জবরদস্তি দখল করতে না পারে। সম্মানিত দিনী ভাই বন্ধু, আপনাকে এই কাজটা করে দিতে হবে। আল্লাহর কোন বান্দা আছেন, 1 নম্বরে 10,000 টাকা দেনেওয়ালা একজন, 5,000 টাকা দেনেওয়ালা আসুন, দেরি করিয়েন না, দেরি করিয়েন না। ওয়ালাইকুম আসসালাম। আছেন একটা মুসাফা করি, আপনি এখানে বাড়ি? মানুষ বলে না জি যে ছোট ছোট জঙ্গলে বড় বড় বাঘ থাকে, হ্যাঁ আমি ভাবতে পারিনি 1,000 ইটার দাম কত, 10,000। আর সিমেন্ট করতে দিয়েছেন, সবরা করিয়েন না, ছোট্ট করে একটা আবদার করে 50 ব্যাগ সিমেন্ট আপনার কাছে নেব, 50 ব্যাগ ইনশাআল্লাহ দেন। অনেক দিয়েছেন, বুঝতে পারছি, চেহারা দেখে বুঝতে পারছি যে আল্লাহ দিয়েছেন মাল। আপনাদের কি তৈরি করতে হবে, নির্মাণ আপনাদের করতে হবে। আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, রব্বুল আলামিন আমার বাপজান আয় আল্লাহ তাআলা 50 ব্যাগ সিমেন্ট দান করছেন এবং 1,000 ইট। রব্বুল আলামিন গো, সর্বপ্রথম বড় দান দিয়ে আল্লাহ খাতা খুলে দিয়েছেন। আল্লাহ, আল্লাহ তুমি জমিন বালা আসমান বালা থেকে আল্লাহ তুমি হেফাজত করো, বড় বড় বেমার থেকে আল্লাহ তুমি হেফাজত করো। রব্বুল আলামিন ইমানের হালাতে বাঁচিয়ে রাখো। মাতা পিতা যদি যারা গেছে কবরেতে, উদ্ধারি যাদা খোদা তোমার দয়াতে, ওগো আল্লাহ দয়াময় পাক রব্বানা ক্ষমা করে দাও আল্লাহ জীবনের গুনাহ। আমিন আমিন আল্লাহ, আমিন আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, আমিন আল্লাহুম্মা আমিন। কয়টা নাম আমার হাতে এসেছে। 1 নম্বর জনাব ইমামউদ্দিন মুখিয়া সাহেব, জনাব ইমামউদ্দিন মুখিয়া সাহেব, জনাব আব্দুল ওয়াহাব মেম্বার সাহেব, মোহাম্মদ জাকির হোসেন সাহেব, মোহাম্মদ নুরমান আলী সাহেব। এই 4 জন লোকের নাম ডাকা হচ্ছে। আল্লাহর ওয়াস্তে আপনারা একটু আসুন। আর যারা জালসা দিয়েছেন জলসা কমিটি, তাদের জন্য আমি বলবো আল্লাহর ওয়াস্তে আপনারা দানগুলো দেন, কবরস্থানের কাজটা আপনাদেরকে করতে হবে।
আলহামদুলিল্লাহ আমি 10,000 চেয়েছিলাম, 1,000 ইটের দাম 10,000, আমি অফার পেলাম, বোনাস পেয়ে গেছি আমি 50 ব্যাগ সিমেন্ট। বাড়ি কোথায় জি ভাই? ডকফুল। তো একটা 500 টাকা দিতে পারবেন না জি ভাই? 2 বড় সিমেন্টের দাম কম করে আল্লাহর ওয়াস্তে খুশি মনে দেন, মন বেজার করে দিয়েন না, হাসতে হাসতে আল্লাহ হাসি মুখ ফুটাবেন ইনশাআল্লাহ। তো লিখে দেন, বাকি লিখে দেন, জবরদস্তি করব না, দিয়ে দিবেন। নগদ দেন তো 2 বড়, আর বাকি করে 5 বস্তা। কোনটা করে জি ভাই? জি কোনটা করলে ভালো হয়? লগরটাই দিয়ে দিব বলেছে মনে করছি। দেন, চলবে? আচ্ছা দেন। আলহামদুলিল্লাহ ভাই, মজলিসটাকে ভাঙেন না, এমনি তো শ্রোতা কম। আল্লাহ রে, জালসা যেমন তেমন, বাহির থেকে লাইট দেখো বাবা, এত বড় লাইট লাগাচ্ছে মনে হচ্ছে উর্স মেলা লেগেছে, মেলা। এলো ফজল খরচ ভাই, এলো করিয়েন না। বলে না যে জামুই যেমন তেমন, কিন্তু দুটা আন্ধাসা। জালসা ছোট কিন্তু লাইট লাগালছে বড়। তো বলছিলাম আল্লাহর ওয়াস্তে 10,000 টাকা একটা পেয়েছি, জোড়া একটা আছেন তো নামগুলো দেন। জনাব মুখিয়া সাহেব, আল্লাহর ওয়াস্তে আব্দুল ওয়াহাব সাহেব, দেরি করিয়েন না, চটচট করে আসেন, দেরি করিয়েন না। জাকির হোসেন সাহেব, মোহাম্মদ নোমান সাহেব, আসুন, দেরি করিয়েন না। আপনাদের কাছে অনেকটি বক্তা এখনো আছে, ওই যে বললাম না যে জালসা ছোট, অনেকটি বক্তা। আমার আগে একটা বক্তা, বাংলা ভাষা বক্তা, শেষ হওয়া চাইছিল জি। মানে বেশি বক্তা হলে যা হয়, বাড়িতে বহু যদি বেশি হয় তো কাজে ঠিক থাকে না। ও মনে করে যে ও করবে, ও মনে করে যে ও করবে, লাস্টে দেখা গেল যে কোনো কামই হয় না। মডেলের বাড়িতে বহু মেলায়, কামের বেলায় অভাব পড়ে। তো ভাই আমার, আমি বলছিলাম দেন আল্লাহর ওয়াস্তে নামগুলো নিয়ে আসেন। अल्हम्दुलिल्लाह। कोথায় বাড়ি ভাই? आज सुनिए ना, इधर कोई दुश्मनी है क्या? 100 रुपये में काम होगा भाई। केटे সিমেন্ট গলা দেন ভাই। এ ভাই শুনেন, আচ্ছা সিমেন্টটা বাকি রেখে দেন। 100 নগদ করেছেন আলহামদুলিল্লাহ, দেন। আচ্ছা ভাই ভানিটার নামে একবার দিয়ে দেন না জি ভাই। বিয়ে শাদী করেছো? এদিকে ধ্যানই দেন। আসেন ভাই। আচ্ছা এই মালগুলা কোন টাকার? এখানকারই না বাইরে? বাইরের। আলহামদুলিল্লাহ। এ ভাই শুনেন, 2 বড় সিমেন্টের দাম নেবো ভাই, বেশি না। আরে করে যান, ইনশাআল্লাহ কাজ দিবে। খবর আপনাকে যেতে হবে একদিন, লিখে দেন। নালে এক বড় লেখা, কমসে কম বেশি দিতে হবে না, এক বড় দেন। আলহামদুলিল্লাহ বড় দেন ভাই, দিয়ে দিবেন না ইনশাআল্লাহ। নামটা লেখান, নামটা লেখাবেন তাহলে তো, নাহলে কাকে খুঁজে বেড়াবে। ও লেখা দেন কেলার পাতে, তখন আপনাকে খালি ঢুঁড়ে বেড়াতে হবে। আসেন, দেরি করিয়েন না। বাবজি বাড়ি কোনটা? 12 কুনিয়া। আলহামদুলিল্লাহ। বয়স্ক মানুষ আল্লাহ, মুরব্বী মানুষ আল্লাহ, তোমার বান্দা 500 টাকা দান করেছেন কবরস্থানের জন্য। হে আল্লাহ, কবর বলে ভয় হয়েছে, যার কারণে আল্লাহ দান করেছেন। চেয়ারম্যান সাহেব, আলহামদুলিল্লাহ, চেয়ারম্যান সাহেব। তো कुछ और ज्यादा कर दे तो अच्छा होता, कम से कम और 2 कर दिए। अल्हम्दुलिल्लाह, माशाअल्लाह, जज़ाकल्लाह, हयाकल्लाह, बाराकल्लाह रब्बुल आलामीन। আপনার বাড়ি এখানে নাকি জি? আচ্ছা সবাই যে কইছে কম হয়ে গেল, আরে এটা জোড়া করে দেন, বেশি লিব না আপনার কাছে, জোড়া করেন, জোড়া করে দেন। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাল্লাহ রব্বুল আলামিন। এই চেয়ারম্যান সাহেব 5,000 টাকা, 3,000 নগদ, 2,000 বাকি। আল্লাহ তুমি দানকে সাদর গ্রহণ করে নাও। আলহামদুলিল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। মাওলা রে, আল্লাহ তোমার গোলাম, এই জলসার যিনি মেন মানুষ, চেয়ারম্যান সাহেব 5,000 টাকা দেওয়ার দরখাস্ত করেছেন। আল্লাহ শরীর স্বাস্থ্যকে ভালো রাখো, আত্মীয় স্বজন যারা গেছে তাদেরকে আল্লাহ তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। দ্বীনের খাদেম বলে আল্লাহ তুমি কবুল করে নাও। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। সিংহিমারি থেকে একজন আমার আল্লাহ তাআলা 800 টাকা দান করেছেন, মহিলা মানুষ। আল্লাহ তুমি এই দানকে সাদরে গ্রহণ করে নাও, ঈমানের গালাতে আল্লাহ বাঁচিয়ে রাখো। কেডা ওই ইমাম সাহেব? এই মুখিয়া সাহেব 1000 টাকা, এই গ্রামে নাকি আপনাদেরই মুখিয়া হয়?
আপনাদেরই পড়ে পঞ্চায়েতে ইমামউদ্দিন সাহেব একটু দয়া করে আসেন তো। আব্দুল ওয়াহাব মেম্বার সাহেব দান গালা যে কম হয়েছিল যে খুব, একটু আল্লাহর ওয়াস্তে আসেন। মুখিয়া সাহেব আপনার কাছে আমার একটা আবদার যে কিছু একটু টাকাটা বাড়িয়ে দেন। আব্দুল ওয়াহাব সাহেব আপনি 1000 দিয়েছেন আর 1000 করেন। আর এই সমস্ত লোকগুলো এখন আপনারা আছেন, জুলফিকার সাহেব, আব্দুল বারিক সাহেব, মোহাম্মদ নোমান আলী সাহেব, মোহাম্মদ জাকির হোসেন সাহেব আসেন, দেরি করিয়েন না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না। একটু আসেন তো ভাই, একটা বক্তা কালেকশন করবে, সময় নষ্ট করিয়েন না, আসেন একটু তাড়াতাড়ি করে আসেন। জি 1200 টাকা দিয়েছেন, বাড়ি কোনটা? ও ধুবিডাঙ্গা। আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন আমার ভাইজান 1200 টাকা দান করছেন। আল্লাহ ধুবিডাঙ্গা গ্রাম থেকে এনে আসি যাও, 1200 দান দিল কবরস্থানের লাগিয়া। মত বলে ওই আল্লাহ হয়েছে শরণ, ইমানের সাথে তুমি দিও গো মরণ। ও গো আল্লাহ দয়াময় পাক মেহেরবান, মরার পরে দিও তারে জান্নাতে আদান। আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন, মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন আল্লাহুম্মা আমিন। কে? জুলফিকার ভাই চলে যান না, আসছেন? আচ্ছা আসেন। কমিটি খুব চালাক, পেশাব লাগলো লাইসে যেতে দিবেন এরা। তো ভাই দেরি করিয়েন না, চটচট করে দানগুলো দেন। আচ্ছা আমার সামনে যারা বসে আছেন, যারা বাহির থেকে জলসা শুনতে এসেছেন, এই কবরকে স্মরণ করে, মওতকে ইয়াদ করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আমি চেয়েছিলাম 1000 করে 30টা কলম। সামনে থেকে একটা কোন লোক উঠে আসেন তো ভাই, সামন থেকে একজন কোন আল্লাহর গোলাম উঠে আসেন। মাওলানা আমি 1000 টাকা দান করছি। আচ্ছা ভাই আপনারা এখানে কোন যাত্রা পার্টি দেখতে এসেছেন কি, না খাগড়া মেলার আপনারা ওই চিত্রহার দেখতে এসেছেন যে দাঁড়িয়ে দেখছেন? বসেন ভাই বসেন, বসে শুনেন, কথা লাগে না কানে ভাই। একদিন মরতে হবে, সেদিন পস্তাবেন, সেদিন পস্তিয়া লাভ হবে না। কি নাম? খুব যারা হেরে গেলে কথা কইছেন বাবজি। আলহামদুলিল্লাহ আবেদ আলী আল্লাহ তোমার বান্দা, এক মন ধান ওখানে লেখান। হে আল্লাহ তাআলা রব্বুল আমিন দানকে তুমি কবুল করে নাও, আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ 12 কোরিয়া থেকে 1 নম্বরে 1000 দান। হে আল্লাহ তাআলা এই দান কবুল করো তুমি রহমান, মরার পরে দিও তারে জান্নাতে আদান। যে নিয়তে করে গেছে দান, উদ্দেশ্য পূরণ করো করো গো রহমান। আমি হীন গুনাহগার দোয়া করি কত, নেকি দাও আল্লাহ তুমি নিজ মন মতো, আমিন আল্লাহুম্মা আমিন। একটা কলমে 1000। 2 নম্বরে আসেন তো ভাই। বাড়ি কত জি ভাই? 1500 করছেন আর 500 টাকা দেন জোড়া করে। মার জন্য 1000, বাপের জন্য 1000, ঠিক আছে? আচ্ছা হ্যাঁ, তো মা বাপের জন্য করেন, লিখিয়ে দেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা আচ্ছা, না না চিনি গেছি, একবার তো গেছি। একটা বাচ্চা মারা গেছিল ঈদের আগের দিন, মনে আছে আপনার? জি, কাপড় খাঁচতে গিয়ে ঈদের আগের দিন বাচ্চাটা ডুবে মরে গেছিল। আমি আর বাদরুদ্দোজা ফেজি জালসা করতে গেছিলাম। আলহামদুলিল্লাহ। তো একটু কিছু বাড়িয়ে দিতে হবে। আচ্ছা এখন জোড়া করে দেন, বেশি নেবেন, 1000 করেন। আবদার করেছি শুনে, বেশি 2-4-10,000 লয়, 1000 করেন। আচ্ছা আলহামদুলিল্লাহ। নগদে না বাকি দেবেন? বাকি করাবেন, লিখে দেন, বাকি লিখে দেন। হে আল্লাহ তাআলা রব্বুল আলামিন গো, আল্লাহ তোমার বান্দা এখানে আসিয়া তোমার রাস্তা দান করলো আল্লাহ কবরস্থানেরও লাগিয়া। এই দান খোদা তুমি করিবে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, আমিন আল্লাহুম্মা আমিন। মৃত্যু যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না, মসজিদের ওই পালকিখানা। হ্যাঁ দোয়া করেছি তো ভাইয়ের জন্য। মাশাআল্লাহ আব্দুল মান্নান ভাই আমার এখানে আসি যাও, 1200 দান দিল নেকির লাগিয়া। এই দান খোদা তুমি করিবে কবুল, মাফ করে দাও আল্লাহ জীবনের ভুল, আমিন। একটা জোড়া করেন ভাই, আমার ভাইজান 1000 করে 30টা চেয়েছি। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। তোমার বান্দারা কেমন ভাবে দান করছেন মাওলার কবরের ভয়ে, আল্লাহ জাহান্নামের ভয়ে,
রব্বুল আমিন গো তুমি দানকে কবুল করে নাও, মত বলে ভয় দাও নামাজি বানাও, আমিন আল্লাহুম্মা আমিন। আর একজন ছোট ছেলে এখানে আসি যাও, 70 টাকা দিল আল্লাহ, ভালো আলেম হব বলিয়া এই দান খোদা তুমি কবুল করে নেবে, কোরআনের হাফেজ তারে বানাইবে, আমিন আল্লাহুম্মা আমিন। মা বোন, আপনাদের কাছে চাদর যাচ্ছে, আপনারা মুক্ত হস্তে দান করবেন। কাকে? ও মিস্ত্রি ভাই, মিস্ত্রি ভাই একটা দিকে আসেন, একটু মোসাফা করবো যে, সুখা সুখী মারে দিলেন। ওরে সিঙ্গিমারি থেকে 1000 টাকা, আলহামদুলিল্লাহ। 4 নম্বরে 1000 টাকা আল্লাহ এ দান তুমি কবুল করে নাও। আঞ্জুর আলম সিঙ্গিমারি থেকে 1000 টাকা, এই দান কত তুমি করিবে, আমিন আল্লাহুম্মা আমিন। বাজি একটা কোরআনের পারা, একটা কোরআনের পারা বেশি হলো 1000 দেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ। নামটা লিখে দেন। আপনার নাম কি? আব্দুল্লাহ হাই বাবজান, আমার এখানে আসি যাও। 500 আর 2 বড় সিমেন্ট দিল আল্লাহ কবরস্থান ঘেরেবার লাগিয়া, আত্মীয় স্বজন জানা গেছে কবরেতে, উদ্ধারি যে দাও খোদা তোমার দয়াতে, আমিন আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, ওরে সুবহানাল্লাহ, এত অল্প বয়সের ছেলে এত দান করছে, কি ব্যাপার জি ভাই? কি কাজ করেন? मुंबई का सेठ नाकि? मुंबई है पैसा वालों के लिए, दिल्ली है दिल वालों के लिए, और कलकत्ता है देखने वालों के लिए। मुंबई सेठ क्यों भावते पेरेছে জি ভাই যে এত মোটা দাম দেবে? দেখি 1 2 3 4 5 6 7 8 9 10 বাড়ি কত দিল জি ভাই? আরেকবার মুসাফা করব, একটা জোড়া লব यार, এত সুন্দর চেহারা। একবার আলহামদুলিল্লাহ কহেন তো, খুশি মনে আলহামদুলিল্লাহ লিখে দেন। 5000 5 নগদ আর 5000 বাকি, ঠিক আছে? ঠিক আছে, নামটা লেখা। নাম কি ভাই? আপনি বলেন, নামটা শোনালে একটু মন ছটফট করছে। মুশরিকুল আলম, আলহামদুলিল্লাহ লিখে দেন। 5000 বাকি ভাই, হবে তখন দিয়ে দিবেন। নারে তাকবীর। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন, তোমার বান্দা মুশরিকুল ভাই আমার 10,000 টাকা রে আল্লাহ তোমার রাস্তায় দান করেছেন, মাওলা তুমি দানকে কবুল করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। 300 তো 300 কোন হিসাব আছে জি ভাই? 5 ওয়াক্তের নামাজ, 5টা আঙ্গুল, 5টা কালিমা, 5টা করে কমসে কম 500 করেন। শুনেন না, সিমেন্ট তো যা দেবেন কিন্তু 500 করে দেন, কমসে কম তুলিখানে নিয়ে আসবেন তো যেন মা নাই, এরকম হিসেবে দেন। বাস যখন হবে তখন দিয়েন ভাই, সিমেন্ট দিয়েন না, ঠিক আছে? 200 দিকে ইটটা বাড়িয়ে দেন। আলহামদুলিল্লাহ লিখে দেন। কি নাম ভাই আপনার? পিয়ারুল। আচ্ছা আচ্ছা, আল্লাহ তাআলা নাম যেমন পিয়ারুল, দানও সেরকম পিয়ারুল। আল্লাহ তাআলা তোমার বান্দা 500 দান করছে, যার মূল্য হলো 5000 টাকা। রব্বুল আলামিন গো আল্লাহ তুমি দানকে সাদরে গ্রহণ করে নাও, মনের কামনা বাসনা পূর্ণ করে দাও, আল্লাহ তুমি ইজ্জতের সম্মানের জীবন দাও। আল্লাহ তাআলা আত্মীয় স্বজন যারা কবরে গেছে তাকে মাফ করে দাও। আর একজন বেনামিতে 200 নগদ 800 বাকি আল্লাহ করেছে দান, এই দান কবুল করো তুমি রহমান, আমিন আল্লাহুম্মা আমিন। মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না, মসজিদের ওই পালকি খানা একদিন আসবে তা সবার জানা, কুলের পাতা গরম পানি গোসল দিবে হে সোনা, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত যে কঠিন সহিতে আমি পারিব না। ভাই আমার, এই যারা চাদর নিয়ে কালেকশন করছেন ফিল্ডে, শুনেন, আপনারা মহিলাদের কাছে যান, ওই ছোট মোটো মাছ মেরে বড় বড় মাছ গুলাকে হ্যাংড়ে দিয়েন না খো। আচ্ছা আচ্ছা, ওহ সুবহানাল্লাহ, কি নাম জি ভাই? মোহাম্মদ সানাউল্লাহ। জামাই হলে এরকমই হয় গো আল্লাহ। মা বাপের জন্য 500, শাশুড়ি আম্মার জন্য 500 দান আল্লাহ করেছেন।
রব্বুল আলামিন গো দানকে তুমি কবুল করে নাও। দোয়া দরখাস্ত জানিয়েছেন, আল্লাহ তুমি মনের কামনা বাসনা পুরো করে দাও। আল্লাহ তাআলা যারা কবরে গেছে তাদেরকে ক্ষমা করে দাও, আমিন আল্লাহুম্মা আমিন। ও ভাইয়া কে মন মুসলমান, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। রব্বুল আমিন গো আল্লাহ তোমার বান্দা আর জন 250 টাকা দান করেছেন। আল্লাহ কি কাম করছো জি ভাই, কি কাম করো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক। আল্লাহ তাআলা 100 খানা টাকা দান করেছে একজন আমার বেধর্মী ভাই। আল্লাহ তুমি তাকে দুনিয়াতে উত্তম বদলা দাও, ও সিংহিমারি। আল্লাহ তাআলা তোমার বান্দা সিংহিমারি থেকে বেনামিতে 500 দান, এই দান কবুল করো তুমি রহমান। কে আপনি? ওরে সুবহানাল্লাহ, এক টুলি বালুর দাম কত মোল্লা? মাত্র 1200 টাকা। না না, ওরে আল্লাহ, ওই বালুর খাদা নিকলে আছে তার লেগে আমরা হ্যালো। তো হাজি ভাই খালি বালু দিয়ে কি কবরস্থান ঘরে যাবে? সিমেন্ট টিমেন্ট লাগবে না? না বুঝতে পারছি, শোনেন না, 5 ব্যাগ সিমেন্ট করে দেন। আলহামদুলিল্লাহ, যান লিখে দেন, খুশি মনে লেখান। হে আল্লাহ তাআলা, যেমন তোমরা তোমার বান্দা হাসতে হাসতে দান লেখালো আল্লাহ, হে আল্লাহ তুমি তোর দানে কবুল করে নাও। মাছের কলিজা দিয়ে খাওয়াইবে ভাত, রেশমি রুমাল দিয়ে মুছাইবে হাত। ওগো আল্লাহ দয়াময়, দয়ার সাগর, করুণা করো গো খোদা সবারই উপর, আমিন আল্লাহুম্মা আমিন। কাউরি শরণে আমি কি আসিব আর, আমায় ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার, এমন বেদনা বুকে আছে কার। আমি মরে গেলে কাউরি শরণে আমি কি আসিব আর, আমাকে ভাবিয়া অশ্রু ঝরাবে এমন বেদনা বুকে আছে কার, এমন বেদনা বুকে আছে কার। ও মুসলমান, আজকে আপনার বিবি, আপনার সন্তান, যতদিন আপনার কাছে টাকা আছে ততদিন আপনার আপন। যেদিন আপনি মরে যাবেন কেউ বলবে না আর আমার আব্বার লাশটাকে 10 মিনিট রাখো, আমার বিবিকে রাখো, আমার যেন কলিজা ছিঁড়ে যাচ্ছে, কেমন করে নিজের স্ত্রীকে, বাপকে, মাকে আমি মাটি দিয়ে আসবো। বন্ধুরে, দুনিয়ার নীতিমালা যখনই মরে যায় সবারই ব্রেনে একটাই কথা আছে, সঙ্গে সঙ্গে ঢাকো, তাড়াতাড়ি করে দাফন করো, তাড়াতাড়ি করে কবর দাও। বন্ধু আমার, কেউ যেন আন্দোলন করে না যে আর কিছুক্ষণ আমার বাপের লাশটাকে রাখো। বন্ধুরে, যদি ছেলে থাকে বেঙ্গালোরে, যদি থাকে সুরাতে, যদি মুম্বাইতে থাকে, যখনই মারার খবর শোনে তখন বলে আমার আব্বার লাশটা কিছুক্ষণ রাখো, এক্ষুনি ফ্লাইটে টিকিট কেটে আমরা আসবো, বাপকে মাটি দেব। সমাজের লোক তখন রেগে যায় যে না, এতক্ষণ সময় রাখা হবে না। ছেলে কেউ সময় দেয় না দেখার জন্য, তাড়াতাড়ি করে বিদায় করো। দুনিয়া ও বক্সা তো দামটা লাগছে, এখন দিলে ভালো। বাপের জন্য 500, মায়ের জন্য 500, বেশি নেব না, বাহিরকার লোক। আর আমার এটা স্বভাব নেই, 25 কেজি মাকাই আর 50 কেজি করেন তো 550 টাকাতে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ তাআলা, হে রব্বুল আলামিন তোমার বান্দা মাওলা খুশি